আসলে আমি আমার মাকে নিয়ে যতটাই বলবো ততটাই কম। আসলে সবাই সবার মাকে ভালোবাসে, বাট আমার মা আমার মনে হয় আমার দেখা শ্রেষ্ঠ একজন উইমেন, এটা আমি বলতে পারি। Because আমার মা অসম্ভব ভালো একজন মানুষ। উনি তিতুমির থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, বাট তারপর উনি একজন পারফেক্ট গৃহিণী। উনি ওনার লাইফে ক্যারিয়ার বাদ দিয়ে উনি স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা এগুলোকেই উনি ওনার লাইফে প্রায়োরিটি হিসেবে নিয়েছেন। আমিও ইনশাল্লাহ আমিও আমার মার মতোই হতে চাই। কিছু সময়ের জন্য আমি কিছু সময়ের জন্য মিডিয়াতে কাজ করছি বা হয়তো বা কিছুদিন করব, বাট আলটিমেট গোল আমার আমার মার মতো একজন ভালো মানুষ হওয়া। উনি আমার লাইফের আইডল। আর ওনাকে যদি বলি কতটুকু ভালোবাসি, এটা আসলে আমার ওয়ার্ড দিয়ে বলে বোঝানো পসিবল না। এটার এই আসলে কোনো সন্তানই পারবে না তার মার প্রতি ভালোবাসা ওয়ার্ডস দিয়ে প্রকাশ করতে, কজ এটা এটা ডিফারেন্ট একটা ফিলিংস, এটা জাস্ট অনুভব করা যায়। এটা 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 মুখ দিয়ে প্রকাশ করা যায় না ভাইয়া। আমার মা, ও মাই গড, আমার মা হচ্ছে বেসিক্যালি চিটাগাংয়ের। উনি অনেক বেশি রাগী, আবার অনেক বেশি সুইটও। আমি লাস্ট রোজার ঈদ, হ্যাঁ রোজার ঈদও আমি ওনার কাছ থেকে অনেক বকা টকা খেয়ে আসছি। আমাকে লাস্ট মার্চে মানে 2 বছর আগে আমার মা আমাকে পিটায়। আর আমার মা আমাকে অনেক পিটাইছে ছোটোকালে, পড়াশোনার জন্য বলেন, বেশি কথা বলার জন্য বলেন, দুষ্টামির জন্য বলেন। আম্মু আমাকে অনেক শাসন করতো, আমার পাপাও অনেক রাগী। বাট আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে বেস্ট ফাদার মাদার পেয়েছি। প্রথম দিকে আমি বলে আসিনি, পরের দিকে যখন আপনাদের এসব ভিডিও দেখছে তখন তো ভাই ফোন দিয়ে বলতেছে এখন এটাই বাকি ছিল। হ্যাঁ, ব্যথা ট্যাথা পেয়ে হাত পা ভেঙে গেলে এখন কি হবে? আমি বলছি ইনশাল্লাহ আম্মু তুমি দোয়া করো, ঠিক আছে? একটু খেলতেছি তো, এটা তেমন কিছু না, প্লিজ তুমি একটু নর্মালি নাও। তারপরে ফার্স্টে কয়েকদিন নাটা করছে, তারপরে বললো ওকে ঠিক আছে করো, যা খুশি মন চায় করো। আম্মু, আমি জানি না তুমি এটা দেখবা কি না, আমি আশা করি তুমি তো দেখবা। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। আমি চাই আমি যতদিন বেঁচে থাকি আমি সবসময় তোমার সাথে থাকি। সেমিফাইনাল পর্যন্ত যেহেতু উঠে গেছি, আমি বিশ্বাস করি আমরাই জিতবো ইনশাল্লাহ। খেলা আসলে হার জিত থেকেই থাকে ভাইয়া। আসলে সবাই যে আমরা একসাথে একই মাঠে একটা টান টান উত্তেজনা নিয়ে জিতা হারা নিয়ে একটা লাইক প্রিপারেশন, এই ব্যাপারটাই আসলে সুন্দর, এই ব্যাপারটাই আসলে এক্সাইটিং আর কি। আমরা অবশ্যই চাই আমাদের দল জিতুক, বাট আমরা যদি নাও জিততে পারি আমাদের কোনো আফসোস নেই। সবার জন্য শুভকামনা, কারণ সবাই আমাদেরই ফ্যামিলি, সবাই আমাদেরই মিডিয়া পার্সন। ভাই আমি তো একটা টুর্নামেন্ট খেলতে পারিনি, আমি একটা টুর্নামেন্টই লাস্টটাই খেললাম। সো আমার ওই দিন ব্লাড লাক ছিল, আজকে দেখি কি হয়। সেলিব্রিটি ক্রিকেটে এই প্রথম আমার খেলা, মানে এই প্রথম আমি অংশগ্রহণ করেছি। হয়তো বা আমি যদি অংশগ্রহণ না করতাম আমি অনেক বড় কিছু মিস করে ফেলতাম। আমার লাইফের খুব ভালো সময় কাটাচ্ছি, সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে আড্ডা হচ্ছে, অনেকের সাথে বন্ডিং ছিল না, বন্ডিং ক্রিয়েট হচ্ছে। সো আলহামদুলিল্লাহ, মানে খেলাটার বাহিরে যে একটা আলাদা পরিবেশ, নিজেদের মধ্যে যে একটা কনভারসেশন, এটাই আমি এনজয় করছি। আর আমি ইনশাল্লাহ নেক্সট টাইমও এটাতে অ্যাটেন্ড করবো।